থেকে সে ভালোবাসার আশ্বাস চাইছেন বা চান। তার জন্য উনি এখন মরিয়া হয়ে উঠেছেন বা লুকিয়ে কাঁদছেন আপনার জন্য। কেন? কারণটা কি? এখন লুকিয়ে কাঁদছেন, মরিয়া হয়ে উঠেছেন। উনি থার্ড পার্টির সাথে ছিলেন, থার্ড পার্টির রিলেশনে ছিলেন, কিন্তু সেখানে গিয়েও উনি ভালো থাকতে পারেননি। কারণ দেখুন, ওনার হার্ট চক্রা ব্লক ছিল, আর কার্মিক রিলেশনে উনি ছিলেন। আর আপনাকে দেখিয়েছেন এমন একটা ভাব, ডেভিলের মতো একটা ভাব দেখিয়েছেন, মুখোশ করে আপনার সাথে যেমন ব্যবহার করতে হয় সেরকম করেছিলেন, যে আপনাকে কোনো পাত্তাই দেন না, এই ভালোবাসাটা কিছুই না, এরকম একটা ভাব কিন্তু উনি করেছিলেন বা মনে করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন যে এটা হয়তো আপনাদের কোনো ডিফারেন্স কিছু ছিল, তার জন্য উনি কিন্তু কার্মিক রিলেশনে চলে যান এবং সেখানে গিয়ে মনে করেছিলেন ভালো থাকবেন, কিন্তু থাকতে পারেননি। সেই জায়গায় গিয়ে কিন্তু উনি ভীষণ ফেল হয়েছেন বা উনি ভেবেছেন, এখন কিন্তু মনে করছেন যে আপনি আর ওনার কথা সেই আগের মতো একটা এসএমএস এর অপেক্ষা করে বসে থাকেন না। আপনি হয়তো 10টা এসএমএস করলে একটাও অ্যান্সার দিতেন উনি, বা হয়তো দেখা গেল কল করলে বলতেন ব্যস্ত আছি, বা কথা বলতে বলতে হয়তো বলতো যে অন্য কল ঢুকছে, এরকম মানে অজুহাতের শেষ ছিল না। সেই জায়গাটা কিন্তু উনি এখন ফিল করছেন যে প্রচন্ড কষ্ট পাচ্ছেন আপনার জন্য। আর উনি যে মুখোশ করে যে অভিনয়গুলো আপনার সাথে করেছেন, ওটা ইচ্ছাকৃত করেছেন আপনার থেকে দূরে সরার জন্য। কিন্তু এখন বুঝতে পারছেন যে কেন আপনার কাছ থেকে কেন ভালোবাসার আশ্বাস চাইছেন, কেনই বা লুকিয়ে কাঁদছেন। কিন্তু এখন তো আপনি অন্যরকম হয়ে, দেখুন ডেভিল বলতে বলতে ডেভিল মুখোশ করে আপনার সাথে ওই ডেভিলের মতো অভিনয় করেছেন। আপনি ভালোবেসেছেন মন থেকে, অথচ আপনাকে আঘাত করেছেন উনি মুখোশ করে। এমন একটা ব্যবহার আপনি পেয়েছেন, তার জন্য আপনি এই জায়গা থেকে কিন্তু সরে এসেছেন। সরে এসে সেলফ লাভ করতে শিখে গেছেন, আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন এবং আপনি নিজের গ্রোথের দিকে তাকাতে শিখে গেছেন। আর উনি এখন কিন্তু কষ্ট পাচ্ছেন, কাঁদছেন এবং আপনার কাছ থেকে ভালোবাসার আশ্বাস পেতে চাইছেন যে আপনি বলুন যে ওনাকে ভালোবাসেন এখনো, সেটাই চাইছেন। দেখুন, ভালো তো নিশ্চয়ই বাসেন, ভালোবাসা কোনোদিন মরে যায়? ভালোবাসা কোনোদিন কারোর মরে যায় না, কিন্তু সেই ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। কিরকম ভাবে হয়ে যায়? উনি যখন থার্ড পার্টির কাছে গেছিলেন বা আপনাকে যখন মুখোশ করা একটা অভিনয় দেখিয়েছিলেন, তখন আপনার ভিতরে যে যন্ত্রণা, যে কষ্টটা হয়েছিল, সেটা কিন্তু আপনি কাউকে বলতে পারেননি। সেই কষ্টটা কিন্তু আপনি নীরবে সহ্য করেছেন। সহ্য করতে করতে হয়তো বছরের পর বছর কেটে গেছে আপনার। এখন আপনি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন এবং সেইখান থেকে আপনি শক্ত হয়ে গেছেন, নিজেকে ইউনিভার্সকে ভালোবাসতে শিখেছেন, নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং নিজের কথা ভাবতে শিখেছেন। এখন এসএমএস করলো কি করলো না, ফোন করলো কি করলো না, তাতে আপনার কিচ্ছু যায় আসে না।